কর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের দুইটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। যেহেতু আমাদের ক্লাস বন্ধ আছে করোনার কারণে, তাই সংসার টিভি এবং অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের পাঠ চালিয়ে যেতে হবে। তো চলো আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। উদ্দীপকটা দেয়া আছে a সমান √6 + √5 হলে ক নম্বরে 1/a নির্ণয় করো, খ নম্বরে a³ + 1/a³ এর মান নির্ণয় করো এবং গ নম্বরে আছে a⁶ + 1/a⁶ এর মান নির্ণয় করো। তো সমাধানের জন্য আমাদের দেয়া আছে a সমান √6 + √5। এখন এইখান থেকে আমাদের 1/a যখন করব বিপরীতকরণ করতে হবে, অর্থাৎ লবকে আমরা হরে পরিণত করব, হরকে আমরা লবে পরিণত করব। তাহলে 1/a সমান 1/√6 + √5। কারণ এই √6 + √5 এর নিচে মনে মনে একটা 1 আছে, যখন আমি বিপরীতকরণ করব সেই 1 বা 1 উপরে আসবে আর √6 + √5 নিচে যাবে। তো এই অবস্থায় আনার পর আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এর অনুবন্ধী যুগল দ্বারা গুণ করতে হবে। অনুবন্ধী যুগল কি? √6 + √5 রে আমাদের গুণ করতে হবে √6 - √5 দ্বারা, উভয় পক্ষ, অর্থাৎ উভয় পক্ষ বলতে হচ্ছে লব এবং হর। লব এবং হরকে আমরা √6 - √5 দ্বারা কি করব? গুণ করব। যদি আমাদের এই √6 - √5 থাকতো তাহলে আমরা গুণ করতাম √6 + √5 দ্বারা, অর্থাৎ যা থাকবে তার বিপরীত চিহ্ন যেটা আসবে সেইটা দ্বারা আমরা কি করব? গুণ করব। তাহলে আমরা লব রে গুণ করলাম √6 - √5, হর রে গুণ করলাম √6 - √5। এর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে হরে আমাদের একটা সূত্র বসবে a + b * a - b, অর্থাৎ a² - b² এর একটা সূত্র বসবে। এই কারণে আমাদের যেহেতু প্লাস দেয়া ছিল আমরা মাইনাস দিয়ে গুণ করছি, আর যদি আমাদের মাইনাস দেয়া থাকতো তাহলে আমরা কি করতাম? প্লাস দ্বারা গুণ করতাম। তো সেক্ষেত্রে নিচে আমরা দেখতেছি a + b * a - b, a² - b², অর্থাৎ √6 এর স্কয়ার করলে আসবে 6 আর √5 এর স্কয়ার করলে আসবে কত? 5। আর উপরে যেটা আছে ওর কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এই জায়গা থেকে দেখতেছি এই 6 - 5, অর্থাৎ নিচে কত থাকে? 1 থাকে, কিন্তু আমরা জানি হরের 1 বা নিচের 1 এটার কোনো কি নাই, ভ্যালু নাই। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারতেছি √6 - কত? 5। তো এইভাবে কি করলাম? এর থেকে আমরা 1/a তে প্রকাশ করলাম। ক্ষয়ের জন্য এইবার আমাদের যে ক্ষয়ের মানটা নির্ণয় করতে হবে, আমাদের ক্ষয় আছে, খেয়াল করে প্রশ্নে a³ + 1/a³। তাহলে a³ + 1/a³ এর মান আমাদের বের করার জন্য আমাদের কি করতে হবে? a + 1/a এর মানটা আমরা দেব বা নির্ণয় করব সর্বপ্রথম। তাহলে আমাদের দেয়া আছে, যেটা দেয়া ছিল √6 + √5a, আর আমরা 1/a এর মান বের করছি হচ্ছে √6 - √5। এখন কি করব? এখন আমরা এই দুইটার যোগ করব, অর্থাৎ a + 1/a আমরা বের করব। তাহলে a + 1/a সমান হচ্ছে √6 + √5 + √6 - √5। এখন কি হবে? a + √5 আর -√5 ক্যান্সেল হয়ে যাবে। যার পর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে √6 + √6, অর্থাৎ কি 2√6 বা দুইটা √6। তাহলে সেটা আমরা লিখলাম 2√6। এরপরে তো আসলে সহজ কাজ, আমরা সরাসরি কি করব? মান নির্ণয়ের সূত্র দেব। প্রদত্ত রাশি a³ + 1/a³, অর্থাৎ a³ + b³ এর সূত্র। তাহলে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b³ - 3a * a + b। এখন আমরা মানটা বসাই দেব। তাহলে a + 1/a মান পাচ্ছি আমরা 2√6 মাইনাস এই জায়গা থেকে খেয়াল করো এই 3a 1/a, a ক্যান্সেল হয়ে যায়, থাকলো 3, আবার a + আমরা এর পরিবর্তে 2√6। এখন আমরা এটার যখন ঘন করব, 2 এর ঘন করলে আসবে 8 আর √6 এর ঘন করলে আসবে 6√6। তাহলে আমরা 8 × 6√6, তাহলে 8 এর সাথে আমরা 6 গুণ করলে সরাসরি কত পাবো? 6টা কত? 48 পাবো আমরা। তাহলে 48√6 মাইনাস এই 3 এর সাথে আমরা 2 গুণ করব, 3 দুগুণে কত? 6, 6√6। এখন 48√6 থেকে 6√6 কি যাবে? বাদ যাবে, থাকবে কত? থাকবে হচ্ছে আমাদের 42 বা 42√6। এটাই হচ্ছে আমাদের কি খ
ক্ষয়ের অ্যান্সার। গ আমাদের জন্য খেয়াল করো, গয়ে আমাদের নির্ণয় করতে হবে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 এর কি করতে হবে, মান বের করতে হবে। তো এর জন্য আমরা যেটা করব, প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6। এখন এই a টু দি পাওয়ার 6 টা আমরা লিখব হচ্ছে a কিউবের স্কয়ার, 1 বাই a টু দি পাওয়ার 6 টা লিখব হচ্ছে 1 বাই a কিউবের স্কয়ার। তাহলে a কিউব স্কয়ার প্লাস 1 বাই a কিউব স্কয়ার, অর্থাৎ এখানে আমরা মান নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা স্থাপন করব, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা সেই সূত্রটাই অ্যাপ্লাই করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে আমরা ab বলতেছি, কিন্তু আমরা লিখতেছি কি আমাদের উদ্দীপকে যেটা দেয়া আছে বা আমাদের রাশিতে যেটা দেয়া আছে। এই ক্ষেত্রে a হচ্ছে a কিউব আর b হচ্ছে 1 বাই a কিউব। তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউব হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a কিউব ইনটু 1 বাই a কিউব। এখন সেই আগের মতো এই a কিউব উপরের a কিউব নিচের a কিউব কাটাকাটি হয়ে যাবে এবং খ নাম্বার থেকে এর মানটা আমরা স্থাপন করব। তাহলে খ নম্বরে আমরা a কিউব প্লাস 1 বাই a কিউবের মান পাইছিলাম কত, 42√6, তার উপরে স্কয়ার মাইনাস এখান থেকে কত 2। এখন 42√6 42 এর আমরা কি করব, বর্গ করব। 42 এর বর্গ করলে যেটা হবে তার সাথে আমরা √6 এর বর্গ করলে 6 পাবো, সেটাকে আমরা কি করব, গুণ করব। একত্রে গুণফল যদি আমরা দিই তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 10,500 কত 84। এই জায়গা থেকে কত বিয়োগ করতে হবে, 2 বিয়োগ করতে হবে। অথবা তোমরা এই জায়গা থেকে আরেকটা লাইন কইরে নেবা, 42 এর বর্গ করলে দেখবা যে কত আসতেছে, গুণ দেওয়া হচ্ছে কত 6 মাইনাস 2। এখানে মাঝখানে একটা লাইন, এটা করলে হবে না করলে হবে। তোমাদের যদি বোঝার সমস্যা হয় তাহলে এখানে 42 এর বর্গ কইরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা দেবা, গুণ চিহ্ন দেবা, √6 এর বর্গ করলে আসবে 6। তাহলে হচ্ছে 42 এর বর্গ গুণ কত 6 বিয়োগ হচ্ছে 2, অথবা সরাসরি এইভাবে করলেও হবে। তাই এই ছিল আমাদের প্রথম সৃজনশীল। তো আমরা এবার দ্বিতীয় সৃজনশীলে প্রবেশ করব। চলো দ্বিতীয় সৃজনশীলটা দেখে নেওয়া যাক কি আছে। তো 10,584 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে পাবো কত, 10,500 কত 82। এবার আমাদের দ্বিতীয় সৃজনশীলের একটা সুন্দর উদ্দীপক দেয়া আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0। এর আলোকে আমাদের বের করতে হবে ক নম্বরের জন্য x প্লাস 1 বাই x এর মান কত। দেখাও যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব ইকুয়াল 0। প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল মাইনাস √3। তো সর্বপ্রথম আমরা উদ্দীপক থেকে ক এর মানটা আমরা বের করে নিয়ে আসব। সমাধান ক নাম্বার দেয়া আছে, কি দেয়া আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা কি করব, এখন আমরা এই জায়গা থেকে এই জাতীয় উদ্দীপক যখন দেয়া থাকবে তখন খেয়াল করবা যে সর্বোচ্চ পাওয়ার যেটা এবং সংখ্যা যেটা অর্থাৎ 1, এইটারে আমরা বাম সাইডে রাখবো এবং x স্কয়ারে আমরা কোন সাইডে পাঠিয়ে দেব, ডান সাইডে পাঠিয়ে দেব। তো সেইভাবে আমরা লিখলাম x টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান x স্কয়ার। এবার আমরা কি করব, এবার আমরা উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করে দেব। তাহলে উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করব, অথবা এই x স্কয়ারটা এই সাইডে ভাগ আকারে নিয়ে আসবা, যেভাবে করো সেভাবেই হবে। তাহলে আমরা x স্কয়ারটা এই সাইডে ভাগ আকারে আনলে কিন্তু 1 থাকবে, এই জায়গায় আবার শূন্য লাগবে না, কারণ এটা কিন্তু আমরা ভাগ আকারে আনতেছি। কারণ আমরা জানি যে কোনো সংখ্যার সাথে একটা এক কি আকারে থাকে, গুণ আকারে। তাহলে গুণ আকারে থাকে, তাহলে x স্কয়ারের সাথে একটা 1 ছিল, সেই 1টা আমাদের থেকে যাবে, আর x স্কয়ারটা আমরা ভাগ আকারে নিয়ে আসছি। এখন যদি ভাগ আকারে নিই তারপরে আমরা কি করব, এই যে হর হচ্ছে x স্কয়ার, লবের সাথে আমরা আলাদা আলাদা ভাবে নেব, অর্থাৎ x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। x টু দি পাওয়ার 4 x স্কয়ার কাটাকাটি করার পর শুধুমাত্র x স্কয়ার থাকবে আর 1 বাই x স্কয়ার থাকবে। এটা কিসের মান, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা দিয়ে দেব। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1 বাই x। এই x এই x আবার ক্যান্সেল হয়ে যাবে এবং 2 বিয়োগ আকারে আছে, ওই সাইডে আমরা যোগ আকারে নিয়ে যাব এটা। তাহলে যোগ আকারে যখন আমি নিয়ে গেছি 2 এর সাথে 1 যোগ করলে কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি। তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল কত 3। এটা সংক্ষেপে করা হয়েছে যেহেতু আমাদের এই প্রশ্নটার জন্য অনলি 2 মার্ক বা 2টা মোটে মার্ক, এই কারণে কিন্তু অনেক লাইন কিন্তু আসলে এই জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই লাইনগুলো আমি কমাই দিচ্ছি, কারণ কি, কারণ আমাদের সময়ের সাথে খেয়াল করে কাজ করতে হবে, যেহেতু আমাদের কি 7টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হয়, সুতরাং সময়ের দিকে অবশ্যই খেয়াল করতে হবে। যে প্রশ্নের উত্তর যতটুকু করা হলে হয় আমরা ততটুকুই করব, অতিরিক্ত লম্বাও করব না, অতিরিক্ত
খাটো করব না। তো এই জায়গা হচ্ছে x প্লাস 1/x হোল স্কয়ারের মান কত 3, কিন্তু আমাদের বের করতে হবে কি x প্লাস 1/x এর মান। তো সাধারণভাবে আমরা শুধুমাত্র একটা বর্গমূল করব, তাহলেই আমাদের হয়ে যাবে। অতএব x প্লাস 1/x সমান প্লাস মাইনাস √3, কারণ আমরা জানি বর্গমূল করলে কি আসে, একটা প্লাস মাইনাস চিহ্ন আসে। তো এটা ছিল হচ্ছে ক নাম্বার। এবার খ এর জন্য আমরা কাজ সেটা করব। ক হতে পাই x প্লাস 1/x সমান √3। এক্ষেত্রে আমরা কি করছি, ধনাত্মক মানটাই আমরা নিছি। তাহলে আমাদের বাম পক্ষ দেয়া আছে x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই x3। এবার আমরা কি করব, এই হরে এই লবের সাথে নিয়ে যাব, অর্থাৎ x⁶ ডিভাইডেড বাই x3 প্লাস 1/x3 আকারে আমরা লিখব। এটা যেহেতু আমাদের 4 মার্ক, এই কারণে কিন্তু এটা ভাঙাই দেখানো হয়েছে, কিন্তু এই জায়গায় যেহেতু আমাদের মার্ক ছিল কত 2, এই কারণে কিন্তু এই জায়গায় আমি এটা কি ভাঙাই দেখাইনি। এই জায়গা থেকে x⁶ x3 কাটাকাটি করলে পাবো x3 আর 1/x3 এটা বসে যাবে। এবার আমরা কি করব, সরাসরি a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3m ইনটু a প্লাস b। এরপর আমরা মান বসাই দেব। x প্লাস 1/x এর মান ছিল হচ্ছে √3, তাহলে √3 এর কিউব মাইনাস 3 ইনটু √3, কারণ আগে এই জায়গায় x ইনটু 1/x এটা কিন্তু কি হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে পাইলাম হচ্ছে 3 আর x প্লাস 1/x এর মান কত √3। এখন আমাদের খেয়াল করো, √3 এর যখন আমি কিউব করব কি পাওয়া যাবে, 3√3 পাওয়া যাবে। রুটের যখন কিউব করবে একটা জিনিস মনে রাখবা, যে একটা সংখ্যা রুটের ভিতরে থাকবে, একটা সংখ্যা রুটের বাইরে চলে আসবে। এইভাবে সহজভাবেই করবা। যে কোনো যদি কোনো সংখ্যার উপর রুট থাকে এবং তুমি তার কিউব করো, তাহলে কি করবে, একটা সংখ্যা রুটের বাইরে আনবা, একটা সংখ্যা রুটের ভিতরে থেকে যাবে সহজভাবে। তাহলে এই একটা 3 আমি বাইরে আনলাম, একটা 3 কি রুটের ভিতরে, অর্থাৎ 3√3 মাইনাস 3√3 কত হবে, 3√3 মাইনাস 3√3 ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে 0। আর 0 ছিল আমাদের কি ডান পক্ষ। তো এটা ছিল হচ্ছে কি ক নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা গ নম্বর প্রশ্নের জন্য যেটা আমাদের করতে হবে, x⁵ প্লাস 1/x⁵ সমান মাইনাস √3 তে শুরু করব আমরা। দেখানো হলো ফর্মালিটির জন্য, এই শেষের লাইন না লেখলেও সমস্যা নেই। তাহলে গ নম্বরে কি ক থেকে পাই, ক থেকে আমরা পাচ্ছি x² প্লাস 1/x² ইকুয়াল কত 1, 1 নম্বর সমীকরণ। এটা কিন্তু আমরা ক এর শেষে পাই নাই, এইটা কিন্তু আমরা খেয়াল করি ওই কার্সারের দিকে, এটা কিন্তু আমরা এই তৃতীয় লাইনে পাইছিলাম যে x² প্লাস 1/x² ইকুয়াল কত 1। আমরা কিন্তু সরাসরি সেই মানটাই নেব এই জায়গা থেকে, যে x² প্লাস 1/x² ইকুয়াল 1। আর খ থেকে আমরা একটা মান নেব যেটা হচ্ছে x³ প্লাস 1/x³ ইকুয়াল কি 0, কারণ আমরা জানি পাওয়ার যখন 5 থাকে তখন x² এবং কিউব এই দুইটার গুণের সমন্বয়ে পাওয়ার 5 পাওয়া যাবে। সুতরাং পাওয়ার যদি 5 থাকে অবশ্যই কি করতে হবে, এই দুইটারে গুণ করতে হবে। আর একটা জিনিস আমি বলে রাখি যে x⁵ এই জায়গা কিন্তু প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন থাকলে এই জায়গার দুটোটা প্লাস হবে, অর্থাৎ x² প্লাস 1/x² আর x³ প্লাস 1/x³। কিন্তু এই জায়গা যদি থাকতো x⁵ মাইনাস 1/x⁵, সেক্ষেত্রে তোমরা কি করবা, এই প্রথমটারে যোগে রাখবা আর শেষেরটারে কিসে রাখবা, বিয়োগে রাখবা। তাইলে দেখবা যে গুণ করলে ওই টার্মটা চলে আসে। এবার কি করব, সমীকরণ 1 এবং 2 কি করব, গুণ করব। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ গুণের নিয়ম আছে বাম পক্ষের সাথে বাম পক্ষের গুণ, ডান পক্ষের সাথে ডান পক্ষের গুণ। তাহলে x³ ইনটু 1/x³ x³ প্লাস 1/x³ ইনটু x² প্লাস 1/x² ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0 ইনটু কত 1। এবার আমরা কি করব, এবার আমরা এই গুণটা দেব। তাহলে x³ এর সাথে x² গুণ করলে পাবো x⁵, x³ এর সাথে 1/x² গুণ আকারে দেখাই দিছি। তাহলে x³ দ্বারা গুণ আমার শেষ। এবার কি 1/x³ দ্বারা গুণ করব, 1/x³ এর সাথে x² আমি কি করব, গুণ করব, আর 1/x³ এর সাথে 1/x² গুণ করব। তাহলে এই জায়গা থেকে পাবো আমরা x⁵, এই জায়গা থেকে x³ আর x² কাটাকাটি করার পর একটা x পাবো, আর এই জায়গা থেকে 1/x³ আর x² কাটাকাটি করার পর 1/x পাবো। তো পরের লাইনে আমরা সেইটাই লিখবো। তাহলে x⁵ প্লাস x প্লাস 1/x প্লাস 1/x⁵ ইকুয়াল কি 0। তো আমাদের মান বের করতে হবে কি x⁵ প্লাস কি 1/x⁵। তাহলে এটা আমরা সাজাই বা পাশাপাশি আমরা লিখে দেব x⁵ প্লাস 1/x⁵ প্লাস x প্লাস 1/x ইকুয়াল কি 0। এখন আমরা এই x প্লাস 1/x এর মানটা বসাই দেব, আর কিছুই না। x⁵ প্লাস 1/x⁵ প্লাস রুট কত 3, কারণ x প্লাস 1/x এর মান √3, সেটা কি, সেটা ছিল হচ্ছে আমাদের কি ক এর একদম শেষে। খেয়াল করো ক এর একদম শেষে এই যে কার্সর যে জায়গা আছে √3 প্লাস 1/কি √3 ইকুয়াল 0। এবার আমরা √3টারে শুধুমাত্র কি করব, বিয়োগ আকারে ওই সাইডে নিয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি যে x⁵ প্লাস 1/x⁵ সমান কত মাইনাস √3। এইভাবে তোমরা যদি নিজেরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো ঘরে বসে, তাহলে দেখবে যে কোনো প্রশ্নের কি করা যাবে, সহজেই সমাধান করা যাবে।
গণিত আসলে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, যে যত বেশি প্র্যাকটিস করবে তার গাণিতিক দক্ষতা তত বৃদ্ধি করবে। তো গাণিতিক দক্ষতা বৃদ্ধির জন্য অনুশীলনের কোনো বিকল্প নাই। অনুশীলনের মাধ্যমে আমরা কি করতে পারবো? অনুশীলনের মাধ্যমে আমরা গণিত বিষয়ে দক্ষ হতে পারবো। তো সকলকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। দোয়া করি সবাই সুস্থ থাকো, আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রাখে, সুন্দরভাবে থাকো। আল্লাহ হাফেজ।